আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু কোর লার্নার। তো আমরা গত পর্বগুলোতে অন্যান্য ফাংশনালিটি দেখছি, যেমন এডিট দেখা হয়েছে, অ্যাড নিউ কাস্টমার, রিলোড ফাংশনালিটি, সার্চ ফাংশনালিটি ইত্যাদি। তো এই পর্বে আমি ডিলেট ফাংশনালিটিটা করার চেষ্টা করব। সো আমি আমার প্রজেক্টটাকে রান করে রাখছি। কনসোল ট্যাবটা আমি ওপেন করে রাখলাম। এখন আমি এডিট বাটনের মতো ডিলেট বাটনেও একটা ক্লিক ইভেন্ট দেব। জেএস কম্পোনেন্ট, কাস্টমার কম্পোনেন্ট। সো আমি যদি এখানে আসি, ক্লিক ডিলেট, তার ভিতরে একটা প্যারামিটার পাস করব, অবজেক্ট। এই কাস্টমার প্যারামিটারটা আমি এখানে পাস করে দেব, এডিটের মতোই ঠিক। সো এখানে শুধুমাত্র ডিলেট হবে, আর আমি এটা ক্রিয়েট করে নেব আপডেটের পরে। সো তারপরে আমি এখান থেকে যখন ডিলিট করব, তখন একটা পপ আপ ওপেন হবে। আমি এখানে ইউজ করতেছি হচ্ছে এস নোটিফাই, যে প্যাকেজটা আছে সেটা ইউজ করতেছি। সো আমি যদি গুগলে যে এস নোটিফাই এর প্যাকেজটায় যাওয়ার চেষ্টা করি, সো দেখতে পারবেন এখান থেকে আমি আগে ডকুমেন্টেশনটা দেখার চেষ্টা করব, আর এক্সাম্পলে চলে যাই। সরি, এক্সাম্পল না, এই লিঙ্কটে যাওয়ার চেষ্টা করব একটু দেখার জন্য। দেখেন, এখানে এক্সাম্পলগুলো আমরা দেখতে পারবো। সো আমরা পজিশন দেব হচ্ছে আপনার রাইট টপ, অ্যান্ড আমরা কনফার্মের যে বাটনটা আছে সেটা ইউজ করব। সো এরকম একটা বাটন ওপেন হবে, তারপরে যখন আমরা ইয়েসে ক্লিক করব তখন সে ডাটাটা ডিলিট হয়ে যাবে। সো এরকম কিছু একটা করতে চাচ্ছি। তো আমি এস নোটিফাই এর যে প্যাকেজটার যে আপনার ডকুমেন্টেশন আছে সেখানে চলে আসলাম। তারপরে যে বেসিক এক্সাম্পল আছে সেখানে চলে আসব। আসার পরে আমি যদি নিচের দিকে আসি, সো আমি দেখতে পারবো এখানে কনফার্ম। সো কনফার্মের এখানে আমি এটাকে ইউজ করার চেষ্টা করব। সো আমি ডটের পরে থেকে কপি করে নেব, অ্যান্ড আমি এখানে যে আগে দিসটা অ্যাড করে দেব। দেন আমি যেটা কপি করছি সেটাকে পেস্ট করে দিয়ে এটাকে একটু স্টাইল করে নেব। যদি এখান থেকে স্টাইল করে নেওয়ার পরে আমি এখানে যে মেসেজগুলো আছে সেগুলোকে একটু একটু ফরম্যাট করে দেওয়ার চেষ্টা করব যেন একটু সুন্দর দেখা যায়। সো এজন্য প্রথম মেসেজটা থাকবে হচ্ছে আর ইউ শিওর টু ডিলেট ডাটা।
সো এটা আমরা করি, আর ইউ শিওর, এটা আমরা সেকেন্ড মেসেজটা দেই। দেন আমরা ফার্স্ট মেসেজটা এটা না দিয়ে আমরা লিখি লিখবো ইউ ক্যান নট রিকভার this data again. ওকে, ডান। সো তারপরে আমি এটাকে একটু আমার এখানে প্রোগ্রেস বারটা কাজ করবে। সো তারপরে হচ্ছে এটাও ঠিক আছে। যখন আমাদের ইয়েস ক্লিক করবে তখন এখানে আমি এরকম একটা, যখন ইয়েস ক্লিক করবে তখন অবশ্যই একটা অ্যাকশন ঘটবে এবং এর ভিতরে আমি একটা আপনার ফাংশন বলে দেব। তারপরে আমি এখান থেকে এটাকে একটু ফরম্যাট করে নিই, তাহলে আমাদের কাজটা করতে সুবিধা হবে। অ্যান্ড বোল্টের পরে দেন এখানে ওকে, ফাইন। সো এই অ্যাকশনের এখানে আমার যে অ্যাকশনটা আছে সেটা আমি পাস করব। সো অ্যাকশনগুলো আমার সবগুলাই প্রায় সেম হবে। তার জন্য আমি করব কি, আমি এই এখান থেকে আগে যেটা করছি সেটাকে আমি কি করব, কপি করে নিয়ে যাব। পরে এটাকে আমি কাস্টমাইজ করব, এডিট করে নেব, সমস্যা নেই। আমি পুরোটাই নিই, কন্ট্রোল সি দ্বারা কপি করে নিলাম, নিয়ে এই অ্যাকশনের মাঝে আমি এটাকে পেস্ট করে দেব। দেন এটাকে একটু ফরম্যাট করে নেওয়ার চেষ্টা করব। ওকে, ফাইন। এখানে আমার প্রথমে কি হবে, প্রোগ্রেস বারটা স্টার্ট হবে। ওকে, ফর্ম বিজি ট্রু হবে। এটা এটা আমরা এটা আমাদের দিতে হবে না। আর দিস ডট ফর্ম, ওকে, এখানে পুটের পরিবর্তে কি হবে আমাদের, ডিলেট। ডিলেট অ্যান্ড এপিআই কাস্টমার দিস ডট, এটা আমাদের এপিআই এটা ঠিক আছে কিনা আমরা দেখে নেব। তার জন্য আমরা আমাদের টার্মিনালে চলে যাব। সো টার্মিনালে যে পিএসপি আর্টিসান রাউট লিস্ট, এখান থেকে আমি আমার রাউট গুলো দেখতে পারবো। সো ডিলেটের জন্য হচ্ছে এপিআই কাস্টমার, তারপর হচ্ছে আমাদের প্যারামিটারটা পাস করবো তার আইডিটা। সো এপিআই কাস্টমার, তারপর যে প্যারামিটারটা পাস করবো তার আইডিটা। ওকে, দ্যাটস গুড। তারপরে যদি এখানে রেসপন্স যদি আসে তাহলে আমাদের সেটা তো রিমুভ হয়ে যাবে এবং যে গেট ডাটাটা মাউন্ট হবে সেটা আবার এখানে চলে আসবে। সো আমাদের এটা লাগতেছে না এখন, আমাদের এখানে কোনো মডেল নাই। সো তারপরে হচ্ছে ফর্মটা যদি সাকসেসফুল হয় তাহলে আমাদের প্রোগ্রেস বারটা ফিনিশ হয়ে যাবে এবং আমাদের এখানে আরো একটা মেসেজ দেবে, সেটা হচ্ছে কাস্টমার ডিলেট ডিলেটেড সাকসেসফুলি। আর যদি তা না হয় তাহলে আমাদের এখানে একটা ইরর মেসেজ দেবে।
একটা এরর মেসেজ দেবে। Sorry. আমাদের এটা এরর মেসেজটা অবশ্য দরকার নাই, আমরা এক কাজ করি, আমরা পুরোটাকে ফেলাই দিই, এটাও আমাদের দরকার নেই। ওকে, ফাইন। আর যদি প্রবলেম হয় তাহলে যে ক্যাশ আছে তার মাঝে আমাদের এররটা কনসোল করে দিবে। ওকে, আর আমাদের এটা বোল্টটা আমরা কি করে দেব, বোল্টটাকে আমরা ট্রু করে দিতে পারি। ওকে, একবার দেখে আসি যে কাজ করে কিনা। সব ঠিকঠাক থাকলে কাজ তো করার কথা। সো এখানে আমাদের যেটা আছে কাস্টমার আইডিটা হবে, দিস ডট ফর্ম হবে না, শুধুমাত্র কাস্টমার ডট আইডিটা হবে। ওকে, তারপরে সব ঠিকঠাকই থাকার কথা। আমাদের এরর আছে কি, আচ্ছা দেখি এরর আছে কিনা। তার জন্য আমাকে এখানে এসে একবার রিফ্রেশ দিতে হবে। যদি এরর থাকে তাহলে অবশ্যই আমাকে কনসোল লগে দেখাবে। সো মেবি এখনো কম্পাইল হয় নাই। এখানে তো এরর দেখাচ্ছে না, তাহলে প্রবলেমটা কোথায়? আমাদের এররটা দেখতে হবে, আমরা একবার এখানে যাই। সো ডিলেটের ভিতরে যে কাস্টমারটা আছে সেটা আমাদের এরর দেখাচ্ছে। ওকে, আচ্ছা এটা না দিয়ে আমি ডেস্ট্রয় দিই, তাহলে তার কোনো প্রবলেম থাকার কথা না। মেবি এটা নামে আর কোনো ডিলেট নামে কোনো ফাংশন হয়তো বা ছিল, ক্লিক ইভেন্ট ছিল, এই জন্য এই প্রবলেমটা দেখাচ্ছিল। সো যেহেতু ডেস্ট্রয় দিলাম, সো আমাকে এখানেও ডেস্ট্রয় বলে দিতে হবে, তাহলেই সব ঠিকঠাক থাকবে। সো এখন যদি এখান থেকে রিফ্রেশ করি, আমাদের ইররটা চলে গেছে। অ্যান্ড আমরা একবার কনসোলটাকে ক্লিয়ার করে দিই, দিয়ে এখান থেকে যদি আমি ডিলিট বাটনে ক্লিক করি, দেখেন আমার একটা পপ আপ শো হয়েছে। সো তারপরে আমি যদি ইয়েস করি, সো দেখেন আমার ডাটাটা ডিলিট হয়ে গেছে। সো ডাটা ডিলিট হয়ে গেছে অলরেডি। সো আমি আরো একবার করার চেষ্টা করব, ডিলিটের মধ্যে ক্লিক করব, ডিলিটের মধ্যে ক্লিক করলে দেখব এখানে কি আসে। সো একটা নির্দিষ্ট টাইম পর এটা চলে যাচ্ছে, এটাকে আমাকে বন্ধ করতে হবে। ওকে, আমাদের যে প্রবলেমটা ছিল এখানে সেটা হচ্ছে আমরা যখনই এখানে কোনো ডিলিট বাটনে ক্লিক করতাম একটা নির্দিষ্ট টাইম পরে এটা কি চলে যেত, সেটার কারণ হচ্ছে যে আমাদের এখানে টাইম আউট দেওয়া আছে, আমরা টাইম আউটটাকে তুলে দিতে চাচ্ছি। অ্যান্ড আমাদের যে প্রোগ্রেস বারটা আছে, আমরা প্রোগ্রেস বারটাকে আমরা ফলস করে দেব। দেন আমাদের
আমাদের আর কোনো কাজ নাই মেবি এখানে। আমরা একবার যদি রিফ্রেশ দেই, এখানে রিফ্রেশ দিয়ে দেখার চেষ্টা করব যে কোনো প্রবলেম আছে কিনা। ডিলিট বাটনে ক্লিক করলে এটাও চলে যাবে না, যখনই আমরা ডিলিট বাটন ক্লিক করব তখন এটা চলে যাবে। ওকে ফাইন। সো যখনই ইয়েস করা হবে তার আগে আমাদের যেহেতু ওটা চলে যাচ্ছে না এটা, সো এই ফর্মটাকে ক্লিয়ার করতে হবে। তার জন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যখনই এই বাটনটা ক্লিক করা হবে, সো আমাদের এই ডেস্ট্রয় বাটনের এখানে ডেস্ট্রয় ফাংশনের এখানে দিস ডট ডলার এস নোটিফাই যেটা আছে, যদি আগের কোনো বাটনে একাধিক বাটনে ক্লিক করা হয়, যেমন আমি যদি এটাকে একবার যদি কমেন্ট করে দেই, দেওয়ার পরে আমি পেজটাকে যদি রিফ্রেশ দেই, দিলে আমি সরি এটা না, ডিলিট বাটনে ক্লিক করলাম, তারপরে আবার ডিলিট বাটনে ক্লিক করলাম, দেখেন অনেকগুলা এখানে পপ আপ শো হচ্ছে। তো আমি এটা চাচ্ছি না যে এক্সিস্টিং যতগুলা পপ আপ থাকবে সবগুলো যেন ক্লিয়ার করে দেয়। তার জন্য আমি এটা করবো কি, দিস ডট নোটিফাই ডট ক্লিয়ার করে দেব। সো তাহলেই আমাদের এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। দেখেন এখন যদি ক্লিক করি, সো ক্লিক করার পরে এক্সিস্টিং যেটা আছে সেটা কি হয়ে যাবে, ডিলিট হয়ে যাবে। এবং ইয়েস করার সাথে সাথে এটা থাকতেছে। সো এটাকে আমার কি করতে হবে, এটাকে হাইড করে দিতে হবে। তার জন্য আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে সো সো আমাদের এই পপ আপটাকে ডিলিট করার জন্য যে কাজটা করতে হবে সেটা হচ্ছে অ্যাকশনের পরে আমাদের দেখেন এইখানে এখানে আমরা করব কি, পপ আপ গুলাকে তুলে দেওয়ার জন্য দিস ডট আমরা এই জিনিসটাকে ইউজ করতে পারি। সো আমি এইটাকেই কপি করে নিতে চাচ্ছি। কপি করে নিয়ে আমি করব কি, অ্যাকশনের পরে এটাকে দিয়ে দেবো। যদি অ্যাকশন যদি হয় তাহলে আমাদের যে এই পপ আপটা আছে এটা কি হয়ে যাবে, রিমুভ হয়ে যাবে। সো আমি আরেকবার রিফ্রেশ দেই, দেওয়ার পরে আমি ডিলিট বাটনে ক্লিক করি, একাধিক ডিলিট বাটনে ক্লিক করতেছি, একটাই আসতেছে, এক্সিস্টিংটা চলে যাচ্ছে। ইয়েস বাটনে ক্লিক করার সাথে সাথে আমাদের পপ আপটা চলে যাচ্ছে, নতুন একটা মেসেজ আসতেছে, সাকসেস মেসেজ। তো এই ছিল আমাদের ডিলেটের পার্টটা। আমি আশা করি আপনাদের আর কোনো প্রবলেম হবে না। সো তারপরে যদি কোনো প্রবলেম থাকে কমেন্ট সেকশনে আমাকে জানাবেন। এই পর্বটা এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।